আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও। আজকে রান্না করব বড় পুঁটি মাছ। পুঁটি মাছটি রান্না করার জন্য আমি প্রথমে পুঁটি মাছগুলো হলুদ, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। কিছুক্ষণ মেখে রাখার পরে এখন ভেজে নিচ্ছি। আমি পেজে নতুন, সকলে আমার পেজটি ফলো করে আমার পেজের সাথেই থাকবেন। আপনারা সকলে সাপোর্ট করলে ইনশাআল্লাহ আমি একদিন সফলতার দেখা পাবো। সকলে আমার পেজের সাপোর্ট করবেন, আমার পেজের সকল ভিডিও দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অনেক আগে থেকে আমার ইচ্ছে ছিল একটা পেজ খুলবো এবং ভিডিও বানাবো। ইচ্ছেটা একটু একটু করে পূরণ হচ্ছে। আপনারা সাথে থাকলে আমার রাস্তাটা আরও সহজ হবে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে প্যানে আবার তেল নিয়ে নিব, তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে দিব এবং সাথে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিব। পেঁয়াজ মরিচ এবং আলু একটু ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা, তারপরে আদা রসুন বাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে দিব। এই দেখুন পানি দিয়ে দিলাম, তারপরে দেব হলুদ, মরিচ এবং সজের গুঁড়ো। এই দেখুন কষিয়ে নিচ্ছি। কষানোর সময় আমি দিয়ে দেব, আমি কিছু শিমের বিচি বেছে রেখেছিলাম, সেই বিচিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন একটু কষিয়ে নিতে হবে। যত কষাবো তত মজা হবে, যত বেশিক্ষণ কষাবো তত মজা হবে তরকারি। আমি বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম পানি দেওয়ার একটু পরে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এরপর বলক এসে গেলে দিয়ে দেব ভাজা মাছগুলো। এই দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই দেখুন বলক এসে গিয়েছে। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিতে হবে ভেজে রাখা জিরার গুঁড়ো। এখন আমার রান্না প্রায় শেষের দিকে। দেখুন হয়ে গিয়েছে আমার রান্না। এবার আমি একটি বাটিতে ঢেলে নিব। এই দেখুন কত সুন্দর হয়েছে, অনেক মজাও হয়েছিল রান্নাটা। আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।